সাংবাদিক বন্ধু সহ সকলকে নিয়ে দোয়া করতে চাই। গত কয়েকদিন যাবৎ একাধারে ভূমিকম্পে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আরেকটি ব্যাপারে কথা বলতে চাই। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, 4 সাবেক প্রধানমন্ত্রী, 4 দলীয় জোটের নেত্রী, 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক এই নেত্রীকে সুস্থতা দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকের গণমিছিল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, অসত্যের বিপক্ষে, চাঁদাবাদের বিপক্ষে, জুলুমের বিপক্ষে আমাদের একটি প্রতিবাদ। প্রিয় ভাইরা, দেশ স্বাধীন হওয়ার পর 24শে গণঅভ্যুত্থানের পর মানুষ পরিবর্তন চায়। আজকের মিছিল আমরা একটি পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের, জুলুমের বিরুদ্ধে, সেবার, চাঁদাবাদের বিরুদ্ধে, মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। ঠিক আছে, আমরা মানুষের পাশে থাকতে চাই। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য, আমাদের রাজনীতি মানুষের মুক্তির জন্য। এই জন্য চাঁদাবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ, আমাদের আজকের গণজাগরণ, আজকে আমাদের গণমিছিল। আমি প্রিয় সাংবাদিক বন্ধু সহ সকলকে ধন্যবাদ জানাই, সকলকে মোবারকবাদ জানাই। আমরা যদি নির্বাচনের রায় পাই, আমরা একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি। আমাদের আজকের গণমিছিল, ন্যায়ের পক্ষে, আজকের গণমিছিল অন্যের বিপক্ষে, আজকের গণমিছিল মাদকের বিরুদ্ধে, আজকের গণমিছিল একটি সম্প্রীতি, সমৃদ্ধি, একটি সুন্দর বাঞ্ছারামপুর গড়ার জন্য আজকের আয়োজন। আমরা সকল মতের, সকল পথের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির বাঞ্ছারামপুর উপহার দিতে চাই। আমরা ছাত্র সমাজের জন্য পড়াশোনার পরিবেশ চাই, মানুষ গড়া আঙ্গিনায় মানুষ হবার পরিবেশ চাই। আমরা ছাত্রদের জন্য, ছেলে মেয়েদের জন্য মানসম্মত শিক্ষা চালু করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইফটিজিং বন্ধ করতে চাই। আমাদের মায়েদের, আমাদের মেয়েদের, আমাদের বন্ধুর জন্য নিরাপদ পথ চলা চাই। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, হুমকি, বিভিন্ন মিথ্যা মামলা, হয়রানি করা বন্ধ করতে চাই। আমরা আমাদের মায়েদের সম্মান দিতে চাই। আমরা আমাদের যুব সমাজের জন্য আইটি প্রশিক্ষণ চালু করে যুব সমাজের হাতকে কর্মক্ষম করতে চাই। আমাদের যুব সমাজ দেশে চাকরি করবে, দেশে ইনকাম করবে, দেশে উদ্যোক্তা হবে, তারা বিদেশে গিয়েও ইনকাম করবে ইনশাআল্লাহ। আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য, প্রসূতি মায়েদের জন্য একটি সুস্থ পরিবেশ দিতে চাই। স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আমাদের মায়েদের জন্য নিরাপদ মাতৃত্ব ব্যবস্থা করতে চাই। যুব সমাজ যাদের চরিত্র, বিশেষ করে যারা মাদকাসক্ত হয়ে করে করে নিজের জীবনকে নিঃশেষ করছে, তাদের জন্য সুস্থ বিনোদনের জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক মাঠ নির্মাণ করতে চাই। আমরা ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আমাদের আলেম ওলামা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মতের, সকল পথের, সকল মেহনতি মানুষকে নিয়ে আমরা একটি আধুনিক বাঞ্ছারামপুর উপহার দিতে চাই। আপনারা কি আমাদের সাথে একমত থাকবেন? আপনারা কি আমাদের উদ্যোগকে স্বাগত জানান? সাংবাদিক বন্ধুগণ, বাঞ্ছারামপুর জনগণ উন্নয়নের পক্ষে, বাঞ্ছারামপুর জনগণ কল্যাণের পক্ষে, বাঞ্ছারামপুর জনগণ সন্ত্রাসের বিপক্ষে, বাঞ্ছারামপুর জনগণ মিথ্যা মামলার বিপক্ষে, বাঞ্ছারামপুর জনগণ নারী উন্নয়নের পক্ষে, বাঞ্ছারামপুর জনগণ সন্ত্রাসের বিপক্ষে। ঠিক কিনা?
মিছিল হবে, মিছিল আসছে, মিছিল হবে। গরম রৌদ্র তাপ বেড়ে যাচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, বিভিন্ন ক্যামেরাম্যানদেরকে ধন্যবাদ জানাই, সকল শ্রেণীর সকল মানুষের, সকল শ্রেণীর সকল পেশার মানুষকে আমি মোবারকবাদ জানাই। বিশাল গণমিছিল থেকে আপনাদের মাধ্যমে আপনাদের ঘরের মা বোন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পাড়াপড়শি, বাঞ্ছারামপুর সহ বিদেশে যারা থাকেন, আমি সকলকে সালাম জানাই, মোবারকবাদ।